এত নিষ্ঠুর ছিল। এই যে ঝিনাইদহের ঘটনা, আমার বন্ধু ছাত্র শিবিরের এক ভাই মাকে নিয়ে হাসপাতাল চলে গেছে, মাকে পাঠিয়ে দিয়ে দোকানে গিয়েছে কিছু ওষুধ কেনার জন্য। ওই ওষুধ কিনে একটা মোড়ে দাঁড়িয়ে আছে, মোড় থেকে সন্তানটাকে ধরে নিয়ে গেছে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, ধরে যে নেওয়ার পরে তাকে ক্রুশপারের নাটক সাজাইলো। মা বাপ সহ ওই এমপির কাছে চলে গেল। এমপির কাছে যা পায়ে ধরলো, হাতে ধরলো, কোনো কিছু মানলো না। বললো একটা মাত্র সন্তান আমাদের। ও নেতা, কি অপরাধ করেছে আমার সন্তানটা? আমি কথা দিলাম আমার একটা মাত্র সন্তান আপনার বিরুদ্ধাচরণ করবে না, দল করবে না, মেহেরবানি করে তুমি তাকে ছেড়ে দাও। কিন্তু নিষ্ঠুর আবু জেহেলের দল, নিষ্ঠুর জালেম শাসক কি করলো? ওই জালেম শাসক মানলো না। রাতের অন্ধকারে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যা ক্রসফায়ার দিয়া চোখ দুটা উঠে নিল। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নয়, এই নিষ্ঠুর এই জালেম শাসকেরা বিগত 17 বছর রাজত্ব করে শুধু শান্তি পায় নাই, লাশ পর্যন্ত হাজার হাজার নিরীহ সন্তানগুলোকে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? জানালা দিয়ে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে গুলি করে মারলো। ক্ষমতায় থাকার জন্য এরকম নিষ্ঠুর নির্বিচারে মানুষ গুলি করে, এরকম কথা আমরা শুনেছি, সিনেমায় দেখেছি, কিন্তু স্বচক্ষে এই শরীরের শাসক আমাদের দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধু তাই নয়, এখনো মানুষ মারতেছে। মুনতা নামের মেয়েটাকে, সামান্য ছোট্ট একটা ফুটফুটে মেয়েকে এখনো মেরে ফেলতেছে। সুতরাং এই শরীরের শাসক এখনো আমাদের মাঝ থেকে যায়নি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডাক্তার ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি মাটি ফুঁড়ে এখান থেকে বের হন নাই, আসমান থেকে নামেন নাই। আপনি আমাদের তাজা রক্তের ভিতর দিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। সুতরাং যারা এই স্বৈর শাসক আবার যদি কোনো পায়তারা করে, এই ফ্যাসিস্ট সরকারকে আবার যদি বাংলাদেশে আর কোনো ব্যবস্থা করা হয়, তাহলে ঘোষণা একটাই, একে পিস পিস করে ফাঁসি দিয়ে জনসমক্ষে হত্যা করে আমাদের কলিজা ঠান্ডা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইয়েরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর হলো জালিম, 2 নম্বর হলো নিষ্ঠুর, 3 নম্বর হলো মূর্তি পূজক। তৎকালীন সময়ে ডাকি ইউনূস তিনি বলল যে আমি মূর্তি পুজো করা লাগবে। তৎকালীন সময়ে 7 জন যুবক বের হলো। কয়জন? কথা বলো না কেন? কয়জন? 7 জন যুবক বের হলো, বললো আমরা মূর্তি পুজো করব না। কারণ হলো আমরা মূর্তি পুজো করার জন্য আসি নাই, আমরা ইব্রাহিমী জাতি, ইসমাইলের জাতি, আমরা মূর্তি পুজো করার জন্য আসি নাই। আপনার মূর্তি আমরা পুজো করতে পারবো না, আমরা পুজো করব একমাত্র গোলামি করব আল্লাহর। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ডাকি ইউনূস বলল সর্বনাশ, এরা কি বলে? এদেরকে ধরো, ধরে আপ্যায়ন করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিগত 17 বছরে জালেম শাসক, এই নিষ্ঠুর, এই মূর্তি পূজক এমন কোন কাজ নাই। ছাত্র যারা শিবির করেছে, ইসলামী আন্দোলন করেছে, এদেরকে ধরেছে, নখ তুলেছে, তারপরে চোখ কানা করে দিয়েছে, হাড্ডি ফেটে দিয়েছে, রক্ত কেটে দিয়েছে। দেয় নাই? কথা বলে না কেন দেয় নাই? আমার ভাইরা, এমন কোন অত্যাচার নাই এরা করে নাই। ওই ডাকি ইউনূস বলছে সর্বনাশ, আমার রাজ্যে এত বড় ক্ষমতা, 7 জন যুবক আমার বিরোধিতা করতেছে, এদেরকে ধরো, এদেরকে আপ্যায়ন করো। তাদেরকে ধরা হলো, ধরে তাদেরকে পরামর্শ দেওয়া হলো যে তোমরা মূর্তি পুজো করো, এই সরকারের বিরোধিতা করো না। তারা বললো যে না না, আমরা মানি না, আমরা গোলামি করব। কার? একটা চিৎকার মেরে বলেন কার? আমরা গোলামি করব কার? বললো যে ঠিক আছে, তোমাদের 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিনের ভিতরে তোমরা যদি সংশোধন হতে পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি সংশোধন না হতে পারো তাহলে তোমাদেরকে মেরে দেওয়া হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়দিন সময় নিয়েছে? কথা বলেন না, কয়দিন? 3 দিন। এবার বলেন মুসলমানের বুদ্ধি আছে না নাই? কথা বলেন না, মুসলমানের বুদ্ধি আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার 7 জন গোলটেবিল বৈঠক করলো। গোলটেবিল বৈঠক করলো, কেননা মুসলমানের বুদ্ধি ওদের চেয়ে কম না বেশি? কথা বলেন কম না বেশি? এক হিন্দু, একজন খ্রিস্টান আর এক মুসলমান, 3 জন রাস্তায় বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে ক্ষমতা 3 জনের মাত্র 3টে রুটি কেনার
টাকা আছে। কয়টা রুটি? কথা বলো না, কয়টা রুটি? 3টা। এখন মুসলমান বলতেছে কে 3টে রুটি, এটা তো আমারই লাগে, এটা তো আমারই লাগে। তাই একটা কাজ কর, একজনই রুটি 3টে খেয়ে ফেলি, তাহলে অন্তত একজনের ক্ষুধাটা মিটবে, তোরা 2জন পরে খা। বললে যে না, তা হবে না, 3জনই 3টে খাবো। যে বললো তাহলে একটা কাজ কর, একজন অন্তত তৃপ্তি সহকারে খাই, আজকে রাত্রে আমরা সবাই ঘুমায় যাই। কি করবে? কি করবে বলেন না, কি করবে? বললো আমরা 3জন ঘুমায় যাই, যে সবচেয়ে ভালো স্বপ্নটা দেখবে, হ্যাঁ আমরা মানে সেই ভালো এই 3টে রুটি একবারে খাবে। একটু চিৎকার মেরে বলেন না মার হাওয়া। বলে ঠিক আছে, ঘুমাও। তো 3জন ঘুমাইছে। 3জন ঘুমানোর পরে এখন ঘুম থেকে সকালবেলা উঠেছে, উঠার পরে বলছে কে কি স্বপ্নে দেখলো বল। তো হিন্দু বলতেছে ভাই আমি যে স্বপ্নে দেখলাম। যে কি স্বপ্নে দেখেছিস? দেখলাম যে গভীর রাত্রে আমাকে স্রষ্টা তুলে নিয়ে যা গঙ্গার জলে স্নান করাইয়া আমারে ফল মূল খাইতে দিছে। কি খাইতে দিছে? সেই রকম খাওয়া খাইলাম। তো বললাম, ও বলতেছে, মুসলমান বলতেছে তো ভালোই খাওয়া খাইছিস তুই, তাও তোর খাওয়ার দরকার নাই, ঠিক আছে। তো এখন বলতেছে খ্রিস্টানে বলছে তোর কি অবস্থা বল। যে বললো যে ভাই আমি তো গভীর রাত্রে আমার কে যেন ডাকলো, ডাকার পরে হ্যাঁ আমাকে দেখি পোশাক পরে সামনে কি খাবার, আমি খায়া তো একবারে সেই রকম অবস্থা। তো বললো তাহলে তোর খাওয়া লাগতেছে না। বলছে না খাওয়া লাগতেছে না মানে আমি ভালো স্বপ্ন দেখছি সেটা তোকে বললাম। এখন মুসলমানকে বলতেছে আচ্ছা বল তোর কি খবর। তো বলতেছে ভাই তোরা তো স্বপ্নে ভালোই দেখেছিস, তোরা এখন মানে একজন যখন গঙ্গার জলে স্নান করে যখন খাইতে বসছিস, আর একজন যখন পূর্বর কাছে চলে গেছিস খাওয়ার জন্য, ইতিমধ্যে দিকে আজরাইল একটা রড নিয়ে আমার সামনে হাজির। কি নিয়ে? কথা বলো না, কি নিয়ে? রড নিয়ে হাজির। আসে মাথার কাছে সামনে দাঁড়িয়ে বলছে ওঠ, এই মুসলমান ওঠ, 3টে রুটি একসাথে খা। কয়টা রুটি? 3টে রুটি এখন খাবি। ভাই আমি তো রড দেখে ভয়, আমি তো মনে করি যে 3টে রুটি ওই রটের ভয়ে খেয়ে ফেলছি। তো বলছে তোরা আমাদেরকে ডাকলি না কেন? ডাকবো কেন? একজন তোরা গঙ্গার জলে আর একজন তোরা পূর্বর কাছে, তোদেরকে ডাকে পাওয়া যায়? এ মুসলমানের বুদ্ধি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা শুধু তাই নয়, আমাদের দেখবেন বাঙালিরা লন্ডনে কাজ করতে যায় না। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? যায় কি যায় না? তো লন্ডনের সিস্টেমটা হলো ওখানে মানে জুতো পালিশ করার জন্য মুসি নাই। আমাদের এলাকাতে মুসি আছে, ঠিক কিনা? মুসি নেই। ওরা করে কি, ওই মেশিনের মধ্যে জুতো দেয়, ওই জুতো পালিশ হয়ে বের হয়ে আসে। এক ফার্মের লোক ওখানে তো হাতে হাতে টাকা নেওয়ার সিস্টেম নেই। আপনি জুতো পালিশ করবেন আর টাকাটা একটা বক্স আছে, ওই বক্সে দিয়ে যাবেন। তো 1 মাস পরে যখন বক্স খুলেছে দেখে একটা টাকাও বক্সের মধ্যে নেই। ফার্মের মালিক মনে করছে সর্বনাশ, এই এলাকা তো বাঙালি বসবাস করে, আমরা যদি এই ফার্ম বন্ধ করে দেই তাহলে বাঙালি যদি বাংলাদেশে চলে যায় তাহলে তো ফার্ম শেষ। হ্যাঁ কি করা যায়? এরা জুতো পালিশ করবে, যেন টাকা দেয়, এরকম একটা ব্যবস্থা করতে হবে। তারা কি করলো, এমন একটা সিস্টেম তৈরি করলো যে জুতো পালিশ হবে 2টা দিবে, একটা বের হবে, আর একটা টাকা না দিলে বের হবে না। বুঝতে হুজুর? মানে 2টাই দিবে, একটা বের হবে কিন্তু আর একটা টাকা না দিলে বের হবে না। তো বললো যে ঠিক আছে। তো 2জন ধরা খাইছে ওর মধ্যে জুতো দিয়ে, টাকা নেওয়া দিয়ে বের হয় না। তো বললো হো তাহলে ভালো তো সিস্টেম করছে। তো এক ফার্মে দেয়, ওটা যখন বের হয় ওই ফার্ম থেকে আর এক কারখানায় যায়, ওখানে আর একটা দেয়, তারপরও টাকা দিতে রাজি। মুসলমান কি চালাক না বোকা? কথা বলেন চালাক না বোকা? আমার ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য হলো শহরের শাসক মনে করেছিল যে এদেরকে এইভাবে মানে নির্যাতন করে, এইভাবে ফাঁসি দিয়ে, এইভাবে বন্দি করে এদেরকে আটকানো যাবে। এবার বলেন তো ইসলামী আন্দোলন যারা করে এদের বুদ্ধি কম না বেশি? কথা বলেন কম না বেশি?